কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সবকিছুই ধ্বংস হয়ে যাবে, একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া। মুফাসসিরগণের মতে জিন ও ইনসান সহ পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংসশীল। অক্ষয় হয়ে থাকবে একমাত্র আল্লাহ তাআলার মহান সত্তা। প্রিয় ভাই ও বোন আমার, কোথায় যাচ্ছ? ব্যস্ত, ত্রস্ত, স্থির হয়ে আমি তোমাকে বলছি, কোথায় চলেছ? কোন গন্তব্যে? আমি দেখছি তুমি হাঁটছ ভুল পথে, পা বাড়িয়েছ ভুল ঠিকানায়। আলো ঝলমলে পোশাক পরে তুমি হাঁটছ আধারের পথ ধরে। এ যে মরীচিকাময় ধুধু মরু, এ পথের শেষেই আছে হলাহলে ভরা আগুনের হৃদয়। তোমার ফেরার সময় কি হয়নি এখনো? অন্তত রোদনে ভরা ব্যথার নীল দংশনে ভরা তোমার বুকের শূন্য মাঠ, ব্যর্থ নিশানায় বারবার তীর ছুড়ছ, শান্তির ঠিকানা খুঁজে পাচ্ছ না। এবার তোমার ফেরার পালা। সন্দেহের জমাট জগদ্দল আধার কেটে বিশ্বাসের অনন্ত আলোয় তুমি ফিরে আসো। আসো মহান রবের, মহান বন্ধুর দেখানো সিরাতে মুস্তাকিমের পথে। আসো নিজেকে সঁপে দাও। অনেক তো জ্বলেছ অনলেও জ্বলে, এবার সাঁতার কাটো মহান প্রভুর ভালোবাসার সাগরে। ফেরো মূল ঠিকানায়। আসো তৈরি হই যাবার জন্য, নিজেকে প্রস্তুত করি চিরস্থায়ী জীবনের জন্য। এ নষ্ট নর্দমা তোমার বহু সময় কেড়ে নিয়েছে, দিয়েছে শুধু হতাশা, বেদনা, ঘৃণা আর কল্পনার রঙিন স্বপ্ন। তুমি ঠকেছ চরমভাবে, আর ঠকতে না চাইলে ফিরে এসো শান্তির ঠিকানায়। মনে কি পড়ে কোথা থেকে এসেছ? তুমি কি ছিলে? কোথায় তোমার শেষ? তুমি কি অমর? এ জগৎ কি চিরস্থায়ী? শুধু তুমি, আমি, না পৃথিবীর সবকিছু ধ্বংসশীল? এ সাগরের কল্লোল ধারা, হিমশীতল বাতাস, পাতার মর্মর ধ্বনি, নীল আকাশ, মেঘে চিড়ে ফুরে ওঠা বিশাল পাহাড়, পত্রপল্লব, হাওয়ায় ডানা মেলা হরেক রকমের পাখিরা, সমস্ত সৃষ্টিকুল সবাই জানে তাদের ধ্বংস অনিবার্য। তারা জানে তাদের সৃষ্টি হয়েছে ধ্বংস হওয়ার জন্য। সূরা আর রহমানের ২৬-২৭ নং আয়াতটি আবার পড়ো এবং তাফসির পড়ো। তারপর একাগ্র চিত্তে ভাবো তোমার জীবনের পরিণতি। কবরস্থানে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করো, ওরা সবাই কি বলছে? কবরবাসী বলছে, হে পৃথিবীর পথিক, তোমরা মৃত্যুর জন্য তৈরি হও। শতকোটি বাঁকা চোখের কুরু দৃষ্টি আর মানুষের হাসি মজাকের আঘাত সয়ে নিজেকে সাজাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, সেই তরিকায়, সেই আকীদায়। আর মহান রব্বুল আলামিনের আদেশ মানো পাহাড়সম বাধা পেরিয়ে, নয়তো ধরা পড়ে যাবে শেষ বিচারের দিনে, যেদিন তোমার সমস্ত কর্মের হিসাব নেওয়া হবে। যা করেছ দুনিয়ার জিন্দেগিতে সবকিছুর হিসাব দিতে হবে। নিশ্চয় মানুষ মরণশীল। যে জন্মেছে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। মরণের স্বাদ তাকে পেতেই হবে, যদিও সে দুর্গম দুর্গে থাকে। হাসপাতালে যান, দেখুন মৃত্যু যন্ত্রণায় ধুঁকছে রোগী। কি যন্ত্রণা তার! মরণ যন্ত্রণায় কাতর সে। কথা বলতে পারে না, জবান বন্ধ, মুখ দিয়ে খাবার খেতে পারে না, নাকে নল দিয়ে খাবার দেয়া হচ্ছে। বড় আশা নিয়ে এসেছিল সে ডাক্তারের কাছে, ভেবেছিল ডাক্তারই হয়তো তাকে সুস্থ করে তুলবে। কিন্তু সে তখনই হারিয়ে ফেলে তার বিশ্বাস, যখন দেখে তার পাশের বেডের রোগী ধুঁকতে ধুঁকতে মারা গেল। আবার একই ডাক্তারের চিকিৎসায় কতজন সুস্থ হয়ে বাড়ি ফিরছে। সে নিজেও এখনো বেঁচে আছে, ক্রমেই সে সুস্থ হয়ে উঠছে। তখন তার বিশ্বাসের ধরনটা পাল্টে যায়। বুঝতে পারে বাঁচা মরা আল্লাহ তাআলার হাতে। হায়াত না থাকলে ডাক্তার যতই চেষ্টা করুক বাঁচাতে পারে না। এ হলো জীবন, মৃত্যু যার শেষ পরিণতি। মৃত্যু ওত পেতে থাকে সব জায়গায়, মাঠে ঘাটে, পথে প্রান্তরে, যানবাহনে, ঘরে, বড় বড় অট্টালিকায়, মজবুত কেল্লায়, সবখানে। কেউ জানে না
কার জীবনের সমাপ্তি কোনখানে, কোন অবস্থায়। কোনো একজন রাষ্ট্রনায়ক আধা ঘন্টা পূর্বেও জানতে পারেনি কি ভয়াবহ মৃত্যু তার জন্য অপেক্ষা করছে। গোসল সেরেছেন, নাস্তা করে নিজেকে সাজিয়েছেন সফরের জন্য। স্ত্রী সন্তানরাও হাসি মুখে বিদায় দিয়েছেন। চলাফেরায়, আচরণে কোথাও পরিলক্ষিত হয়নি মৃত্যুর নিশানা। বিমানে উঠেছেন, রানওয়ে ছেড়ে বিমান পাখা মেলেছে আকাশে। সময় যাচ্ছে, মেঘের রাজ্য পাড়ি দিয়ে বিমান চলছে আপন গন্তব্যে। রাষ্ট্রনায়ক বসে বসে প্ল্যানগুলো আবার সাজাচ্ছেন মনে মনে। আচমকা একটি আওয়াজ হলো, কান ফাটানো সে আওয়াজ। কিছু বোঝার পূর্বেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল স্পাতের খোল। জমিনে পড়তে লাগলো মানুষের ছিন্ন ভিন্ন দেহ। এই তো মৃত্যু, কি দিয়ে এড়াবে এ অমোঘ বিধানকে? হঠাৎ একদিন হজরত আজরাইল আলাইহিস সালাম আসবেন তোমার মৃত্যুর পরোয়ানা নিয়ে। সেদিন কোনো কিছুতেই আটকাতে পারবে না তাকে। ফেরার আর কোনো পথ নেই। দুনিয়ার দুয়ার তোমার জন্য বন্ধ হয়ে গেছে, পরকালের দুয়ার খুলে গেছে। তোমার চোখ দুটি ভয়ে বিস্ফোরিত, বড় বড় হয়ে উঠেছে, গলা শুকিয়ে গেছে। চামড়ার ভেতরে, মাংসে, মজ্জায়, শিরা উপশিরাগুলোতে লক্ষ লক্ষ ধারালো ছুরির আঘাত যেন কেউ করছে। আহ, সে কি যন্ত্রণা! কই, কেউ তো তোমাকে সাহায্য করতে পারছে না। তোমার স্বজন, কত আত্মীয়, সুহৃদ, হিতাকাঙ্ক্ষী, কেউ তো তোমাকে এই সীমাহীন যন্ত্রণা থেকে উদ্ধার করতে পারছে না। যিনি তোমার এই যন্ত্রণা লাঘব করতে পারতেন, সেই মহান রবকে ভুলেছিলে তুমি। কিসে তোমাকে এত উদাসীন করে রেখেছিল? কার ভালোবাসায় ভুলেছিলে দয়াময় পরম প্রভুকে? যাদের জন্য ভুলেছিলে মহান প্রভুকে, তারা আজ কোথায়? তোমার এই সীমাহীন যন্ত্রণা তারা একটুও তো কমিয়ে দিতে পারছে না। দেখো, কারা তোমাকে মুগ্ধ করেছিল, তারা আজ উদ্ধার করুক তোমায়। যন্ত্রণা কমিয়ে দিক তোমার। ধন সম্পদ, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব, ক্ষমতাধর নেতা, কোথায় আজ তাদের ক্ষমতা? ভুল ভেঙেছে তোমার? আহ, কদিন আগে যদি ভাঙত তোমারে ভুল, তুমিও তো ছিলে দুনিয়ায়। আলো বাতাসে ঘুরে বেড়িয়েছ অবলীলায়। কত মৃতদের জানাজা পড়েছ, কত মৃতকে কাঁধে করে কবরস্থ করেছ। আর আজ মৃত্যুদূত এসেছে, ছটফট করছ, ঘামছ, পিপাসায় তুমি কাতর। সাত সমুদ্র পানিতেও তোমার পিপাসা মিটবে না। প্রাণ এসে হাজির হয়েছে গলায়, আটকে আছে কাটার মতো, দম নিতে পারছ না। ধোকায় ছিলে তুমি। তুমি ভেবেছিলে দুনিয়া চিরদিন তোমার সাথে থাকবে। তুমি ভুলে গিয়েছিলে এটা বিদায়ের ঘর। প্রিয় ভাই ও বোন আমার, আমরা দুনিয়ার সামান্য যশ খ্যাতি পেয়ে খুব খুশি হই, সম্পদ পেয়ে খুশি হই, মগ্ন হয়ে পড়ি বড় বড় আশা নিয়ে। আরে ভাই, স্বপ্নের ঘোরে কল্পনার রঙিন চশমা পরে আমরা আনন্দে বিভোর হয়ে আছি, অথচ মরণ চেপে বসে আছে আমাদের ঘাড়ে। আচমকা আসবে, কেড়ে নেবে জীবনের সব আনন্দ। থেমে যাবে দুনিয়ার সব ব্যস্ততা। রেখে যায় ছেলে মেয়ে বা স্বজন, কেউ বা স্ত্রী, সন্তানরা এতিম, স্ত্রী বিধবা, বাবা মা সন্তান হারা। এক সময় এ দেহ জমিনে মিশে যায়, হাড় মাংস সব জমিন গ্রাস করে। শুরু হয় পরকালীন জীবন। এক সময় কবরও নিশ্চিহ্ন হয়ে যায়, ভুলে যায় সবাই। এই তো দুনিয়ার জীবনের স্থায়িত্ব, অল্প সময়, মাত্র কয়েক বছর। অথচ পরকালীন জীবনের কোনো সীমা নেই, চিরস্থায়ী সে জীবন। প্রিয় ভাই ও বোন আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অযথাই সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে না? সুতরাং এটাই প্রতীয়মান হয় যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে অযথা সৃষ্টি করেননি, বরং তাদেরকে তিনি এক বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। একদিন সবাইকে মহান প্রভুর দরবারে উপস্থিত হতে হবে। সেখানে আমরা আমাদের কর্মের প্রতিদান লাভ করব। মন্দ কাজের মন্দ প্রতিদান আর ভালো কাজের ভালো প্রতিদান। মানুষ যেরূপ আমল করবে, আল্লাহ তাআলা তার প্রতি সেরূপ আচরণ করবেন। নেক আমল করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে পুরস্কার, পক্ষান্তরে গুনাহ করলে শাস্তির সম্মুখীন হবে। এটি হলো প্রতিদান ও প্রতিকারের রীতি।
এ পৃথিবীতে মানুষের সকল কর্মকাণ্ড রেকর্ড হয়ে থাকে। আল্লাহ রব্বুল আলমিনের নিযুক্ত ফেরেশতাগণ সবকিছু রেকর্ড করে রাখেন, আর এ জমিন ও তার উপরে ঘটে যাওয়া সবকিছুর সাক্ষী হয়ে থাকে। তার উপর যা হচ্ছে সবকিছু সংরক্ষণ করছে। অতঃপর কিয়ামতের দিবসে সে সকল তথ্য প্রকাশ করবে। এজন্যই জমিনের যে স্থানে বান্দা বসে ইবাদত করত, তার মৃত্যুর পর সে অংশটুকু কাঁদতে থাকে, আসমানও কাঁদতে থাকে। ভাই ও বোন আমার, এ জমিনে বসে যা করছো তার হিসাব কিন্তু দিতে হবে। যখন মৃত্যুর মাধ্যমে শুরু হবে নতুন এক জীবনের সূচনা, তারপর আল্লাহ তাআলা মাটির মাঝে হারিয়ে যাওয়া আমার অস্তিত্বকে পুনর্জীবন দান করবেন। শুরু হবে চিরস্থায়ী এক জীবনের সূচনা। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে একটি নিয়ম প্রদান করেছেন, সেটি হলো মৃত্যুর পর তাদের জন্য আরও একটি জীবন রয়েছে যা চিরস্থায়ী। সে জীবনে কেউ সফল হবে, কেউ ব্যর্থ হবে। যে সফল হবে সে পাবে জান্নাত, যে ব্যর্থ হবে তার স্থান হবে জাহান্নামে। সেদিন কেউ কারো নয়, যার যার নেক আমলগুলো তার জন্য মুক্তির পথ করে দেবে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে শুয়েছিলেন খানিকটা বিশ্রামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুটা তন্দ্রা ভাব এসে গেল, বুজে আছেন চোখ দুটি। এমন সময় চমকে উঠলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার পবিত্র চেহারায় উষ্ণ পানির ছোঁয়া। চোখ মেলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, আয়েশা, তুমি কাঁদছ কেন? পরকালের কথা মনে করে কাঁদছিলাম হে আল্লাহর নবী। আচ্ছা, সে সময় আমাদের কথা কি আপনার মনে থাকবে? বললেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই আল্লাহ তাআলার কসম যার হাতে আমার বাঁচা মরা, তিনটি সময় কারো কথাই মনে থাকবে না। যখন পাল্লা দিয়ে কর্মের ওজন নেওয়া হবে, মানুষ ভয়ে কাতর থাকবে, কি জানি কোন পাল্লা আজ ভারী হবে, পাপ না পুণ্যের। আমলনামা দেওয়ার সময় ডান হাতে না বাম হাতে। আর যখন সময় হবে পুলসিরাত পার হওয়ার, তারপর আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হাসরের দিন মানুষকে খালি পা নগ্ন দেহে খতনাবিহীন অবস্থায় জমা করা হবে। একথা শুনে আমি বললাম, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ এ অবস্থায় সবাই একে অপরকে দেখতে থাকবে, সে তো বিরাট লজ্জার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে আয়েশা, কিয়ামতের দিন বড় কঠিন। সেদিন মানুষ ভয়ে আতঙ্কে দুশ্চিন্তায় অস্থির থাকবে। তখন তারা একে অন্যকে দেখার, বোঝার, অনুভব করার আগ্রহ হারিয়ে ফেলবে, কারণ সে ভয়ানক অবস্থা থেকে বাঁচার জন্য সে নিজেই থাকবে দিশেহারা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা আবৃত্তি করলেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নাঈদু, যেমন করে প্রথমে সৃষ্টি করেছি তোমাদের, তেমনি করেই ফের উঠাবো আমি। তারপর যোগ করলেন, তিনি কিয়ামতের দিন সবচেয়ে আগে যাকে পোশাক পরানো হবে তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন প্রথমে কাপড় পরানো হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। সেদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, আমার খলিলকে কাপড় পরাও। তখন জান্নাত থেকে ফেরেশতা নরম কোমল মহামূল্যবান পোশাক আনবেন, দুটি কাপড় আনবেন, সেটা তাকে পরিয়ে দেয়া হবে। তারপর আমাকে পরানো হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কিয়ামতের দিন মানুষ তিন ভাগে ভাগ হবে। তিন দল কবর থেকে উঠে তিনভাবে হাসরের মাঠের দিকে অগ্রসর হবে। পায়ে হেঁটে আসবে বিশাল এক মানব গোষ্ঠী। কোনো প্রাণীর পিঠে চড়ে একদল, আরেক দল আসবে ভয়াবহ অবস্থায়। তারা মুখের উপর ভর দিয়ে আসবে। কেউ একজন জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চেহারার উপর ভর দিয়ে কেমন করে চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যে অসীম ক্ষমতাধর মহান সত্তা মানুষকে দুপায়ের ওপর চালাতে পারেন, তিনি কি তাদেরকে চেহারায় ভর দিয়ে চালাতে পারবেন না? এভাবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন অবিশ্বাসীদের লাঞ্ছিত করবেন, অপমানিত করে হাজির করবেন। মুহাদ্দিসগণ বলেন, মুখ দিয়ে হাঁটার রহস্য হল, দুনিয়াতে এসব অবিশ্বাসীরা জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছিল গর্ব ভরে,
অহংকারের সাথে আত্মগরিমায়। সেজন্যই গৌরব ও অহংকারের একমাত্র মালিক আজ ওই সব অহংকারীদের দর্প চূর্ণ করেছেন, লজ্জাজনক অপমানকর ভঙ্গিমায় হাঁটিয়ে নিয়ে আসছেন। অনন্ত জীবনের শুরু। প্রিয় ভাই ও বোন আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উত্থিত করল? ফেরেশতাগণ বলবেন, এই সেই দিন, আল্লাহ তাআলা তো এরই ওয়াদা করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। আল্লাহ তাআলা বলবেন, হাও, শুরু হবে মহাপ্রলয়, কবর ফুঁড়ে বের হতে থাকবে মানুষ, পুনরুত্থান, কিয়ামত সংঘটিত হবে, হাসর কায়েম হবে, চিরপরিচিত সেই পৃথিবী নেই, নেই মাটির জমিন, হাওয়া পানি নেই, নেই নীল রঙের সুন্দর আকাশ, চাঁদের আলো ভরা কোমল মায়াময় রাত, নেই মেঘে ঢাকা কালো রাত্রি, নেই তারায় তারায় সজ্জিত ঝলমলে আকাশ, সূর্য তার পরিচিত রূপে নেই, অন্য রূপে বহুগুণ বেশি তেজ নিয়ে মাথার আধা হাত ওপরে সূর্য। পর্বতমালা নেই, সাগরের উর্মিমালা কোথায়? নেই প্রশান্ত আটলান্টিক মহাসাগর, কোথায় মরুসাহারা? নেই কিছুই, সব সমতল, যেদিকে চোখ যায় শুধু সমতল ভূমি। নেই হিমালয়, নেই সিনাই উপত্যকা, কোথাও নেই কোনো পাহাড়ের বাটিলার ছিটে ফোটাও। এ এক অচেনা পৃথিবী, অচেনা জগৎ, অন্যরকম বিস্ময় জাগানো এক জগৎ। নিঃশব্দ, রং, রূপ, গন্ধ, স্বাদ, আবহ সব অচেনা, বিস্ময়কর। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন জমিন চৌচির হবে, সবার আগে আমাকে বের করা হবে, তারপর আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু বের হবেন, তারপর আমরা যাব জান্নাতুল বাকিতে, ওখানের কবরগুলো খুলে বের হয়ে আসবে সবাই, ওরা আমাকে পাবে, আমি অপেক্ষা করব মক্কাবাসীদের জন্য, তারাও এসে পড়বে, আমি মক্কা ও মদিনার মধ্যস্থলে এসে পৌঁছব। সব ইমানদার আর বেঈমান কবর থেকে বের হয়ে আসবে সিংহায় দ্বিতীয়বার ফু দেওয়ার সাথে সাথে। যাদের পুড়িয়ে ছাই করা হয়েছিল, সমুদ্রে ডুবে মরেছে, হিংস্র পশু খেয়ে ফেলেছে, তাদের আত্মাগুলোকে নতুন শরীর দেয়া হবে, হাজির হবে সবাই এ হাসরের ময়দানে। হাসরের দিন বড় কঠিন দিন। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফাং সফফা। যেদিন চৌচির হয়ে ফেটে যাবে জমিন, আর প্রতিপালক নেমে আসবেন ফেরেশতাদের সাথে। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ। যেদিন তুমি কবর থেকে বেরিয়ে আসবে দ্রুত গতিতে। অনুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহায় ফু দেয়া হবে আর দলে দলে মানুষ তার প্রভুর দিকে ফিরে আসবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আর বলবে, হায় কি বিপদ, কে ঘুম থেকে উঠালো আমাদের? জবাব আসবে, দয়ালু আল্লাহ তো এরই ওয়াদা করেছিলেন আর সতর্ককারীরা সাবধান করেছিলেন ঠিকই। তারপর আল্লাহ তাআলা বলবেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, ভয় করো তোমাদের প্রতিপালক প্রভুকে, নিশ্চয় সেদিন বড় ভয়ঙ্কর, যেদিন প্রবল ভূমিকম্প হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন তোমরা অবশ্য দেখতে পাবে যে দুধ পানকারিনী মা ভুলে গেছে তার বাচ্চাকে, আর প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করবে। মানুষকে তুমি দেখবে মাতাল হয়ে আছে, আসলে তারা মাতাল নয়, বরং মহান আল্লাহর শাস্তি বড়ই কঠিন। এই আয়াত নাজিল হয়েছিল যাত্রাপথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত উচ্চস্বরে তেলাওয়াত করে শোনান। সফরের সাথী সাহাবায়ে কেরাম আজমাইনগণ সেই আওয়াজ শুনে এক স্থানে জড়ো হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উদ্দেশ্যে বললেন, তোমরা কি জানো কবে হবে সেই ভূমিকম্প? সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ওই দিন হবে যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, যারা জাহান্নামে যাবে তাদেরকে উঠাও। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন, কারা জাহান্নামে যাবে? জবাব আসবে, 1999 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদিন একটার পর একটা আতঙ্ক আর ঝাটকায় বালকেরা বুড়ো হয়ে যাবে, গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে। এ শুনে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ভয়ে কাতর হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে তাহলে কারা মুক্তি পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুশ্চিন্তা করো না, তারা হচ্ছে ইয়াজুজ মাজুজ, ওরা 1000 আর তোমরা একজন। আশ্বস্ত হলেন হযরত সাহাবায়ে কেরামগণ। 50,000 বছর। প্রিয় ভাই ও বোন আমার, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। সেদিন আল্লাহ তাআলা পাপীদেরকে তার কাজের কারণে সাজা দেবেন আর সৎকর্মশীলদেরকে নেক কাজের জন্য পুরস্কার দেবেন। হাসরের মাঠ কায়েম করার মাকসাদ হল নেককারদের দুঃখ কষ্ট শেষ করে আসল ঠিকানা জান্নাতে পৌঁছে দেয়া, আর পাপীদের আশা ভরসা স্বপ্ন বাহাদুরি ক্ষমতার দাপট অপরাধ অবিচার শেষ করে তাদের আসল গন্তব্য জাহান্নামে পৌঁছে দেয়া। ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজাতাও ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। যেদিন আমি পাহাড়গুলোকে চালাতে শুরু করব, সেদিন আপনি দুনিয়াকে দেখবেন একটা খোলা মাঠ, আর ওখানে আমি জড়ো করব তাদেরকে, কাউকে ছাড়ব না। আজ দুনিয়াতে মানুষ স্বাধীন, যা ইচ্ছা সে করতে পারে। আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য তাদের ছাড় দেন। ক্ষণস্থায়ী জগতে মানুষকে আল্লাহ তাআলা কিছু জিনিস করতে নিষেধ করেছেন আর কিছু কাজ করতে আদেশ দিয়েছেন। মানুষ স্বাধীনতা পেয়ে আল্লাহ তাআলার আদেশ নিষেধের মর্যাদা দেয়নি। দুনিয়ার সামান্য জীবনে একটু কষ্ট স্বীকার করে অনন্তকালের সুখ স্বাচ্ছন্দ্য আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে পারেনি। দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে নিজের খুশি মতো যা ইচ্ছা তাই করেছে। আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, কিছুই বলেননি। আশায় ছিলেন বান্দা ক্ষমা চাইবে, তাওবা করবে, অনুতপ্ত হবে। না, বান্দা তাওবা ছাড়াই চলে এসেছে, পাপের বোঝা মাথায় নিয়ে উপস্থিত হয়েছে কঠিন হাসরের ময়দানে। আজ হাসরের দিন, হিসাব নিকাশের দিন, অত্যাচারীর সাজা হবার দিন। আজ সবার কর্মফল পাবার দিন। আজ ধরা পড়ার দিন, সত্য মিথ্যা প্রকাশ পাবার দিন। আজ কোথাও নেই উঁচু নিচু জায়গা, গোটা দুনিয়া সমতল মাঠ। সবাই হাজির, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবাই। সূর্য মাথার আধা হাত উপরে, নিচে তামার জমিন। মানুষ সব দাঁড়িয়ে আছে সূর্য তাপে, প্রচণ্ড দাবাদাহ, ঘামে নিয়ে গেছে সবাই। এভাবে 50,000 বছর। ওয়ায়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ। যেদিন বদলে ফেলা হবে দুনিয়াকে অন্য দুনিয়ায়, বদলে যাবে আকাশগুলো, আর মানুষেরা উপস্থিত হবে প্রবল পরাক্রমশালী মহান আল্লাহর সামনে। এ আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ দিনের কথা তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, আপনার উম্মতদেরকে ওই দিন সম্পর্কে ভয় দেখান। সেদিন অপরাধীরা, নাফরমানরা অসহায় হয়ে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের আরও কিছু সময় দিন, কয়টা দিনের জন্য দুনিয়াতে পাঠিয়ে দিন, যাতে আমরা নেক কাজ করতে পারি, আপনার পাঠানো পথ প্রদর্শকদের অনুসরণ করতে পারি এবং এই কঠিন শাস্তি থেকে নাজাত পেতে পারি। আল্লাহ তাআলা জবাব দেবেন, এখন এ কথা বলছো, তোমাদের চালচলনে তো এ কথাই মনে হতো যে তোমরা তোমাদের ধন সম্পদ আর ক্ষমতার দাপট নিয়ে আনন্দ ফুর্তিতে চিরকাল দুনিয়াতেই থাকবে। তোমরা তো পুনরুজ্জীবন অস্বীকার করেছিলে, বলতে মরার পর কিসের জীবন? মৃত্যুর পর পচে গলে মাটি হয়ে যাবে, প্রাণ আসবে কোত্থেকে? তোমরা নবী রাসূলদের অস্বীকার করেছিলে, কোরআন ও হাদিস নিয়ে ঠাট্টা করেছিলে, আমার নবী ও রাসূলগণকে রক্তাক্ত করেছ, কষ্ট দিয়েছ, কি করনি? চুপ হয়ে যাবে সব অবিশ্বাসীরা।
মুসলিম শরীফে হজরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ইহুদি এসে জিজ্ঞেস করল, যেদিন পৃথিবীকে বদলে ফেলা হবে সেদিন মানুষ কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুলসিরাতের কাছে থাকবে, সেখানে গাঢ় আধারে ঢাকা থাকবে। আসল রহস্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তিনি সর্বজ্ঞ, তিনিই জানেন যাবতীয় রহস্য, তিনি আলিমুল গায়েব। নাজার ইবনে হারিস নামক এক কাফের ছিল। সে একদিন প্রবল আক্রোশে হিংসায় বলল, হে আল্লাহ, যদি এই কোরআনই সত্যি হয় তাহলে আমাদের উপর আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করো, নয়তো অন্য কোনো কঠিন আযাব পাঠিয়ে দাও। আল্লাহ তাআলা এই নরাধম কাফেরকে বদর যুদ্ধে মুসলমানদের হাতে যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছিলেন। ওই কাফেরের দম্ভভরা কথার জবাবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিন লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ। সে যে আযাব আল্লাহ তাআলার কাছে দাবি করেছিল তা আল্লাহ তাআলা বলেছেন এভাবে, এই আযাব অবিশ্বাসীদের জন্য ইহকালেও পরকালেও, তা অবধারিত, আসবেই সে শাস্তি, তা রুখে দেওয়ার সাধ্য কারো নেই, কারণ এটা আসবে সুমহান সর্বশক্তিমান প্রবল পরাক্রমশালী আল্লাহর কাছ থেকে। আল্লাহর মর্যাদা সুউচ্চ, অকল্পনীয়, ধারণাতীত। মহান মালিক আল্লাহ তাআলা অনেক উঁচু মর্যাদার, তা হচ্ছে ৭ আসমান ৭ জমিন ব্যাপী। তো যিনি এত প্রচণ্ড ক্ষমতার মালিক, এমন পরাক্রমশালীর পক্ষ থেকে আগত শাস্তি রোধ করে কে? কারো সাধ্য নেই। সেদিন হল মহাশাস্তির দিন, যে দিনটি হবে ৫০,০০০ বছরের সমান। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সে দিনটি কত বড় হবে হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, সে দিনটি মুমিন বা ঈমানদারদের জন্য একটা ফরজ নামাজের সময়ের চেয়েও কম হবে। কেউ কেউ বলেন, ফজরের ২ রাকাত সুন্নাত পড়তে যেটুকু সময় লাগে ততটুকু হবে। ৫০,০০০ বছরের মতো দীর্ঘ মনে হবে অবিশ্বাসীদের কাছে, কারণ এখান থেকে তাদের শাস্তির শুরু। ইয়া নাফসি ইয়া নাফসি, প্রিয় ভাই ও বোন আমার, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। সেদিন আমি মুত্তাকিদেরকে দয়াময়ের কাছে অতিথি হিসেবে একত্রিত করব, আর পাপিষ্ঠদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নেব। এ আয়াতের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে কোনো কোনো মুফাসসিরগণ বলেন, হে মানুষ, কোথায় দৌড়াচ্ছ? থামো, এই তো কিয়ামত এসে গেল বলে হয়তো আগামীকালই তোমাদেরকে হাসরের ময়দানে জড়ো করা হবে। তোমরা চারদিক থেকে দলে দলে হাজির হবে। তোমরা দাঁড়াবে মহান কাহ্হার, জব্বার, রহমান, রাহিম আল্লাহর সামনে। সেদিন প্রতিটা কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে। পার পাবে না, হিসাব দিতে হবে অক্ষরে অক্ষরে। তোমার আমল যদি ভালো হয় তবে পাবে মুক্তি, যদি তোমার আমল মন্দ হয় তবে তোমার দুঃখের শেষ নেই। অগণিত মানুষ জড়ো হয়েছে সব বনি আদম। আজ তারা দিশেহারা, আজ তারা বুঝতে পারছে কি ভুল তারা করে এসেছে, কোথায় এসেছে, বুঝতে পারছে অল্প সময়ের দুনিয়ার জীবনে সব বরবাদ করেছে সে। আসলে তো দুনিয়াতে সে একদিনও ছিল না, মনে হচ্ছে এক পলক ছিল মাত্র। সেদিন পাপীদের একত্রিত করা হবে, ওদের চোখ হবে নীল রঙের, দেখতে ভয়ঙ্কর কুৎসিত। তারা নিজেদের মধ্যে আলোচনা করবে, বলবে, আমরা দুনিয়াতে কতদিন ছিলাম? উত্তরে নিজেরাই বলবে, মনে হয় 10 দিন। তারা হাসরের মাঠের সীমাহীন দুঃখ কষ্ট দেখে দিশেহারা হয়ে যাবে, বলবে, সর্বনাশ, এ তো অন্তহীন সময় ধরে এখানে পড়ে আছি, এর তুলনায় দুনিয়ার জীবন তো মাত্র 10 দিনের মনে হচ্ছে। এ কথা শুনে তাদের মধ্য হতে একজন বুদ্ধিমান জ্ঞানী বলবে, কোথায় 10 দিন? আমি তো বলছি মাত্র 1 দিন ছিলাম ওখানে। সেদিন বড় কঠিন অবস্থা হবে সবার, মহাবেদনা, মহাবিপদ হাসরের দিন। কি হবে ফয়সালা? পাপীরা বুঝে যাবে তাদের পরিণতি, নিজ হাতে কামাই করা কর্মফল তার, আজ যাবে জাহান্নামে। ওহ, কি বেদনার, কি ব্যথার! ওই সুন্দর চোখ জোড়া পুড়বে আগুনে, ওই ঘন কালো কোকড়ানো চুল পুড়বে আগুনে, সুন্দর অপরূপ দেহখানা পুড়ে পুড়ে ছাই হবে।
তারা বুঝবে আর আফসোস করবে। মানুষ, সামান্য কয়টা দিনের জন্য চিরস্থায়ী জীবনকে বরবাদ করলে, সামান্য কয়টা দিন যদি ধৈর্য ধরতে, যদি ফিরে আসতে, যদি মানতে আল্লাহর হুকুম আহকাম, যদি গড়তে নিজেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, যদি কাঁদতে আল্লাহর ভয়ে এক ফোঁটা জল যদি পড়ত তোমার চোখ থেকে, তুমি মুক্তি পেতে, তাহলে তুমি হেরে গেছ তোমার চাকরের কাছে। সে তোমার ফরমায়েশ করেও আল্লাহকে ডেকেছে, তোমার কাজ করেও সে তার মহান মালিকের সামনে সিজদা করতে ভুল করেনি। সে জিতে গেছে। ওই দেখো, সে চলে যায় জান্নাতে, তুমি হেরে গেছ। এখন বুঝি আবার পৃথিবীতে ফিরে যেতে চাইছ? সেই ক্ষণিকের দুনিয়ায় কদিন ছিলে সেখানে? কদিন বলো? এখানকার হিসাবে একদিনও না, তার চেয়েও কম। এখন এখানে দাঁড়িয়েই তো আছো 50,000 বছরের সমান একটি দিনে। দাঁড়িয়ে থাকো অনন্তকাল ধরে এ অবর্ণনীয় অপমানে, সীমাহীন যন্ত্রণায়। এবার মহান আল্লাহ বিচারপতি আহকামুল হাকিমিন নজর দেবেন আমাদের দিকে, ক্রোধের সাথে তাকাবেন উপস্থিত বনি আদমের দিকে। তখনও মিলেমিশে আছে সব বনি আদম। হায় মানব জাতি, আদম সন্তান, কি করলে? কি করে এলে এখানে? যিনি তোমাদের সৃষ্টি করেছিলেন তাকে চেননি, তাকে মাননি, তার সৃষ্টি দেখে বুঝতে পারোনি কে তোমার স্রষ্টা। তার জমিন দেখে তোমার হৃদয়ে আনুগত্যের চেতনা একবারও জাগেনি। দুনিয়ার বিচিত্র নিপুণ নিখুঁত সৃষ্টি দেখে তাকে বোঝনি। হায় ধিক তোমার ব্যর্থ জীবন! তুমি ছিলে অহংকারী, একরোখা, দর্প আর অহমিকায় দম্ভে তোমার পা জমিনে পড়েনি। দুদিনের দুনিয়ায় ছিলে বেপরোয়া। আজ কিয়ামতের দিন, হাসরের মাঠে তোমার মুক্তির উপায় কি? পালাবার পথ বন্ধ, তাহলে উপায়? আজ আর তোমার কোনো উপায় নেই, কোনো পথ নেই, আশ্রয় নেই। হে অবাধ্য, তোমার চিরস্থায়ী ঠিকানা তুমি খুঁজে নিয়েছ, কামাই করেছ নিজ হাতে। হাসরের মাঠে অপেক্ষা করছে মানুষ, কখন হিসাব হবে। 50,000 বছর ধরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো, তাদের আর সহ্য হচ্ছে না। সূর্যের এত কাছে দাঁড়িয়ে তারা পড়ছে এ সীমাহীন কষ্ট। তারা বলবে, যদি আল্লাহ তাআলা রহম করে আমাদেরকে এ যন্ত্রণা থেকে মুক্তি দিতেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিনটি হবে 50,000 বছরের সমান। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, সেই মহান সত্তার শপথ, সেই দিন ঈমানদারদের জন্য সহজ হবে। এমনকি সে যে দুনিয়াতে ফরজ নামাজ পড়ত তার চেয়েও কম সময় মনে হবে। হাসর মাঠের বিভীষিকা গোটা মানব জাতিকে ভীত, সন্ত্রস্ত, বিহ্বল করে তুলবে। দিশেহারা মানুষ এ ভয়াবহতা থেকে বাঁচার জন্য ছুটবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। বলবে, হে আমাদের পিতা, আপনি আমাদের সবার পিতা, আপনি সুপারিশ করুন আমাদের জন্য, যাতে আমরা এই বিভীষিকাময় অবস্থা থেকে নাজাত পাই। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমিও তো একটা ভুল করেছিলাম, সেজন্য আমি লজ্জিত। তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে। তারা সবাই যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামও বলবেন, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তারা যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তারা বলবে, সুপারিশ করুন হে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, সুপারিশ করুন হে মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। তারা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, সুপারিশ করুন ঈসা রুহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামও বলবেন, আমি পারবো না সুপারিশ করতে, তবে আজকের এই মহাবিপদের দিন একমাত্র ভরসা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তার কাছে যাও। এবার গোটা মানবজাতি ছুটবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে যাবেন, বলবেন, রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে মাফ করে দাও হে আল্লাহ। প্রিয় ভাই ও বোন আমার, শুরু হবে বিচার দিন, সেই দিন হাসরের দিন।
গোটা সৃষ্টি জড়ো হয়েছে হাসরের মাঠে। সবাই পিপাসায় ছটফট করছে। সূর্য তাপে ঘেমে নেই একাকার সব। দিশেহারা সবাই। সুবিশাল চত্বর, দিক চিহ্নহীন। সৃষ্টির প্রথম দিন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে তাদের সবাইকে হাজির করা হয়েছে সেখানে বিচারের জন্য মহান রব্বুল আলামিনের সামনে। সেখানে তিল ধারণের ঠাঁই নেই, পালাবার পথও নেই। প্রচণ্ড ভিড়। পরস্পর পরস্পরের সাথে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে আছে। হিসাব দেওয়ার সময় হয়ে গেছে। বড়ই বিভীষিকাময় সময়। রুদ্ধশ্বাস মুহূর্ত। কি হবে, কি জবাব দেব, কিভাবে দেখাবো মুখ? হায়, অপরাধের তো শেষ নেই। একটা দুটা পাপ নয়, সব ধরনের পাপ। সব ধরনের পাপ আমরা করেছি। দিনের বেলায় কত পাপ করেছি, রাতের বেলায়, গোপনে, প্রকাশ্যে। আজ সব পাপের খাতা খোলা হবে। চিন্তিত প্রতিটা মানুষ। প্রতিটা পশমের গোড়া থেকে ঘাম গড়িয়ে পড়ছে হাসরের মাঠে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন হিসাবের জন্য দাঁড়াবে, সেদিন অনেকেই নিজের ঘামে হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ কান পর্যন্ত ডুবে থাকবে। সেদিন অনেকেই সীমাহীন কষ্টে অসহ্য হয়ে বলবে, ও গো পরওয়ারদিগার, আমাদের না হয় জাহান্নামে ফেলে দেন। এ কষ্ট, এ যন্ত্রণা, এ অপেক্ষা আর সইতে পারছি না। অথচ তখন হিসাব শুরুই হয়নি। এখনও জান্নাত জাহান্নামের ফায়সালা হয়নি। শুরু হয়নি আসল শাস্তি। চলছে প্রস্তুতি পর্ব। হাজির করা হয়েছে সকলকে। প্রথমে বিচার শুরু হবে পশুদের। তাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, তোমরা তোমাদের মাঝে যে অপরের প্রতি জুলুম করেছে তার প্রতিশোধ নাও। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন সমস্ত পৃথিবী এক সমান সমতল হয়ে যাবে। তাতে মানুষ, জিন, পশু পাখি সবাই একত্রে জড়ো হবে। পশুদের মাঝে কেউ দুনিয়াতে অপরের প্রতি জুলুম করে থাকলে তার প্রতিশোধ নেওয়া হবে। কোনো শিংওয়ালা পশু শিং ছাড়া পশুকে আঘাত করে থাকলে তারও প্রতিশোধ নেওয়া হবে। যখন এসব শেষ হবে, তখন সমস্ত পশু জগৎকে বলা হবে, মাটি হয়ে যাও। তখন সব মাটি হয়ে যাবে। অবিশ্বাসীরা এ দৃশ্য দেখে বলবে, হায় আফসোস, আমরাও যদি মাটি হয়ে যেতাম, তবে তো জাহান্নামের ভয়াবহ শাস্তি আমাদের স্পর্শ করতে পারত না। কিন্তু এই আফসোসের কোনো মূল্য সেদিন থাকবে না। নিজ হাতে কামাই করা গুনাহের শাস্তি অবধারিত। মিথ্যুক মানুষ, বিবেকহীন, একরোখা, বেপরোয়া, দাম্ভিক, লাজ লজ্জাহীন মানুষগুলো সেদিন দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে। এক একজনের অবস্থা এক এক রকম। দিশেহারা, ভয়ার্ত, ভীত, সন্ত্রস্ত, লজ্জিত, অপমানিত, লাঞ্ছিত, ভয় শঙ্কায় তারা পিপাসার্ত। কিন্তু কোথায় পাবে পানি? চারদিকে মানব সমুদ্র। চলছে ইয়া নাফসির বাজার। বায়ে জাহান্নাম ফুঁসছে পাপীদের গিলে খাওয়ার জন্য। পেছনে মিজানের পাল্লা তৈরি। কি হয়, কি হবে, ভাগ্যে কি আছে, এক ফোঁটা পানির জন্য ছটফট করছে মানুষ। ঠিক সে সময় ডাক পড়বে ইমানদারদের, এসো ইমানদারগণ, পানি পান করো, পিপাসা মেটাও। ডাকছেন রহমাতুল লিল আলামিন, উম্মতের দরদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদারদের আহ্বান করছেন তিনি। চরম পিপাসার্ত মানুষগুলো সে আওয়াজের দিকে তাকিয়ে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন হাউজে কাউসারের পাড়ে। এটি হাউজে কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন তার প্রিয় হাবিবকে। বন্ধুর জন্য বন্ধুর উপহার। সমস্ত ইমানদার উম্মতের পিপাসা মিটবে সেই পানিতে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অবশ্যই আমি দান করেছি আপনাকে কাউসার। সালাত আদায় করুন আপনার রবের উদ্দেশ্যে, আর কুরবানি দিন। আপনার দুশমনী আসলে লেজকাটা, নির্বংশ। মুফাসসিরগণ লেখেন, যে লোকের ছেলে সন্তান মারা যায় আরব দেশে তাকে নির্বংশ বলা হতো। বলেছেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, আমরা সবাই মসজিদে বসেছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাশরিফ আনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা অন্যরকম হয়ে গেল। অন্য সময় ওহী আসলে যেমন হয় তেমন, এক ধরনের আচ্ছন্ন ভাব তার চেহারায়। কিছু সময় পর চোখ খুললেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাথা তুললেন, মোবারক ঠোঁট দুটি একটু ফাঁক হলো, মুচকি হাসলেন তিনি। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনার এমন অমলিন হাসির কারণ কি? জবাব দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনই আমার উপর নাজিল হয়েছে একটি সূরা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন সূরা কাউসার আর বললেন, তোমরা জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহ ও তার প্রিয় রাসূলই ভালো জানেন। তিনি বললেন, জান্নাতের একটি ঝর্ণা, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাকে দেবেন বলে ওয়াদা করেছেন। কিয়ামতের দিন আমার উম্মতেরা সেই হাউজে পানি পান করে পিপাসা মেটাবে। তাতে পেয়ালা থাকবে অসংখ্য, আকাশের তারার সমান। থাকবে দুটি নল, কাউসার নামের ঝর্ণা থেকে মিশেছে পানি। সবসময় ভরা থাকবে সে হাউজ। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি বসে থাকব হাউজে কাউসারের পাশে। একজন জিজ্ঞেস করল, কত বড় হবে সে হাউজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে সময় লাগবে 1 মাস। সে পানির স্বাদ হবে মধুর চেয়েও মিষ্টি, রং দুধের চেয়েও সাদা। সে পানি যে একবার পান করবে তার আর পিপাসা লাগবে না। কোনো কোনো মানুষকে হাউজের তীর থেকে এমনভাবে তাড়িয়ে দেওয়া হবে যেমনভাবে বেগানা উটকে তাড়ানো হয়। আমি তখন বলবো, ওদেরকে আমার হাউস থেকে তাড়িয়ে দিও না। ফেরেশতারা বলবে, আপনি জানেন না, এরা ওই লোক যারা আপনার পর ধর্মে নতুন নতুন বিদআত দিয়ে ধর্মকে বিকৃত করেছিল। তখন আমি তাদেরকে বলবো, তোমরা দূর হও আমার হাউস থেকে। প্রিয় ভাই ও বোন আমার, হায় কত ভয়াবহ ব্যাপার! উম্মতের বিশাল এক জামাত এসেছে হাউজে কাউসারের পানি পান করতে। ফেরেশতারা তাদের তাড়িয়ে দিচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দূর হও আমার হাউস থেকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন তার উম্মতকে। নিজের রক্ত ঝরিয়েছেন যে উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিতে। দাঁত শহীদ হয়েছিল, সাহাবায়ে কেরামগণ রক্তাক্ত হয়েছেন, জীবন দিয়েছেন, অথচ আজ বঞ্চিত সেই মানুষগুলো। আশ্চর্য কেন জানেন? কারণ তারা ইসলামে নতুন নতুন নিয়মকানুন তৈরি করে দিনকে বিকৃত করেছিল। তারা বিয়ে শাদিতে চালু করেছিল বিদআত, ব্যবসা বাণিজ্য, লেনদেন, ইবাদত বন্দেগীতে জীবনের সর্বক্ষেত্রে সৃষ্টি করেছিল নতুন পথ, নতুন মত। আজ তারা দিন বিকৃতির সে স্বাদ পাচ্ছে, বিতাড়িত হচ্ছে হাউজে কাউসার থেকে। আসল কথা হচ্ছে, মহান রব্বুল আলামিন তার বান্দাকে লাগামহীন করে ছেড়ে দেননি। আমাদের সব কাজ লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহর দেয়া নিয়ম, বিধান ও আদেশের অধীনে রয়েছেন দুজন সত্যনিষ্ঠ পর্যবেক্ষক। তারা ভুল করেন না, তারা সব ভালো মন্দ কাজের ফিরিস্তি নোট করে রাখেন। কোনো কাজই তাদের অগোচরে হয় না। একাকী নিঃসঙ্গ নির্জন অরণ্যে যে কোনো স্থানেই তুমি যা করছো সব লেখা হচ্ছে, নির্ভুলভাবে লেখা হয়ে যায় সব। সুতরাং সাবধান, বাঁচতে পারবে না। আজ হিসেবের দিন। প্রিয় ভাই ও বোন আমার, আমরা আজ পরকালের ব্যাপারে একদম উদাসীন। দুনিয়ার বুকে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি। দুদিনের পৃথিবীকেই মনে করছি সব। আমরা বুঝতে পারছি না অল্প সময়ের দুনিয়ার জীবনের জন্য পরকালের চিরস্থায়ী জীবনের মূল্যবান নিয়ামত হারাচ্ছি। আসলে তো দুনিয়ার ৮০-৯০ বছরের জিন্দেগি পরকালের জীবনের তুলনায় চোখের একটি পলক মাত্র। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াকসিমুল মুজরিমুন মা লাবিসু গায়রা সাআহ কাযালিকা কানু ইউফাকুন। যেদিন মহাপ্রলয় ঘটবে সেদিন অপরাধীরা কসম করে বলবে, আমরা এক পলকের বেশি থাকিনি। এরকমই তারা সত্য থেকে মুখ ফিরিয়ে রাখত। মানুষ বিপদে পড়লে সময় অনেক দীর্ঘ মনে হয়। কিয়ামতও একটি বিপদ, মহাবিপদ। আজ চারদিকে মহামুসিবত নেমে এসেছে। কিয়ামত এসেছে আচমকা। 1000 বছর ধরে দাঁড়িয়ে থাকতে হবে হাসরের মাঠে। দিশেহারা পাপী তাই ভাবছে, দুনিয়ার দিনগুলি কি জলদি না শেষ হয়ে গেল। হাসরের মাঠে পাপীদের সময় যেন শেষ হচ্ছে না। চিরকাল থাকতে হবে সেখানে, হয় মুক্তি না হয় শাস্তি। তাই এ আয়োজন, তাই মহাবিচারের আয়োজন। চিন্তা করুন, কত বড় ভয়ের দিন। ভীত সন্ত্রস্ত মানুষ, দিশেহারা, পেরেশান, দ্বিধার শঙ্কায় আতঙ্কিত মানুষ অসহায় হয়ে অপেক্ষা করছে কি হয় ফাইসালা, কি সিদ্ধান্ত নেন আল্লাহ তাআলা। রহমতের না লাআনতের, অত্যন্ত আনন্দের জান্নাত না সীমাহীন
অত্যন্ত অনল অপেক্ষা করছে তার জন্য। দ্বিধা আর শঙ্কায় দুলছে সবাই, ভয়ে কাঁপছে অন্তর, কাঁপছে রাজা, কাঁপছে প্রজা, কাঁপছে গরিব ধনী মূর্খ জ্ঞানী, দিশেহারা আজ দুনিয়ার মাতব্বর, সর্দার, ক্ষমতার মালিক, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, পরাশক্তিগুলোর সর্বময় ক্ষমতার অধিকারী। সবাই বিপদ চিন্তায় বিষণ্ণ, সবাই বিপন্ন, ভীত সন্ত্রস্ত, প্রত্যেকে অসহায়। সেদিন সব শয়তান, বড় বড় অবাধ্য অত্যাচারী আর সীমালঙ্ঘনকারী আল্লাহ তাআলার সামনে ভয়ে কাতর হয়ে দাঁড়াবে মাথা নত করে। প্রিয় ভাই ও বোন আমার, এখনো কি তুমি সতর্ক হবে না? এখনো সময় ক্ষেপণ করছ? হায় মানুষ, হায় অবুঝ মন, কবে আসবে তোমার হুঁশ? ভাবো তো সেদিনের কথা। সবাই হাজির হাসরের ময়দানে। সমতল জমিন, কোথাও নেই গাছপালা, বন জঙ্গল, পাহাড় পর্বত। কোথায় লুকাবে তুমি? সেদিন পালাবে কোথায়? হে মানুষ, হে দরিদ্র, হে অধম, হে অবুঝ, হে পথহারা, স্মরণ করো সেদিনকে। কি হবে তোমার? কোথায় হবে তোমার স্থান? জান্নাত না জাহান্নামে? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন আল্লাহ তাআলা মৃতদের কবর থেকে উঠাবেন। তিনি রিদওয়ান ফেরেশতাকে বলবেন, রোজাদারদেরকে কবর থেকে ওঠানো হয়েছে, তাদের খিদে পেয়েছে, ওরা পিপাসার্ত, তুমি ওদের জন্য খাবার পানির ব্যবস্থা করো আর আনন্দ বিনোদনের আয়োজন করো। তারপর রিদওয়ান ফেরেশতা উঁচু আওয়াজে ডাকবে, ওহে গিলমানেরা, তোমরা আলোর ঝাড় নিয়ে আসো। তখন দলে দলে জান্নাতি বালকেরা এসে জড়ো হবে। তাদের হাতে আলোর ঝাড়, তার আলোয় আলোকিত হবে হাসরের মাঠ। এরা সংখ্যায় অগণিত। তারা আসবে হাতে সুস্বাদু খাবার, সুমিষ্ট শরবত নিয়ে। তা হবে বিভিন্ন রঙের, বিভিন্ন স্বাদের। তারপর আহ্বান করা হবে রোজাদারদের। মিষ্টি হেসে গিলমানরা বলবে, এগুলো থেকে যা মন চায় আপনারা পান করুন, আহার করুন। এত ধরনের খাবার পানীয় দেখে রোজাদারগণ বলবেন, এত খাবার, এত পানীয়। তারা বিস্মিত হয়ে যাবে। গিলমানরা বলবে, এগুলো তো আপনারাই পাঠিয়েছেন, এগুলো আপনাদের সংযমের জন্য খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারির ব্যবস্থা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিনে 3 ধরনের মানুষের সাথে ফেরেশতাগণ মুসাফাহা করবেন। 1. শহীদগণের সাথে, 2. রমজান মাসের রোজাদারদের সাথে, 3. আরাফার দিনের রোজাদারদের সাথে। দেখুন কত সহজে, কত মর্যাদা, কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝতে চাই না। আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির এক অপার বিস্ময়। বিদ্যায়, বুদ্ধিতে, সূর্যে, বীর্যে, সৌন্দর্যে, শক্তিতে, সবকিছুতেই 18,000 মাখলুকাত থেকে আলাদা, শ্রেষ্ঠ, সবার চেয়ে এগিয়ে। মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, সুন্দর করে আমাদের সৃষ্টি করেছেন, দিয়েছেন কত সুন্দর রূপ, সৌন্দর্য দিয়েছেন, দিয়েছেন প্রাণ। তাই মানুষ মরবে। এ নশ্বর পৃথিবীতে যে একবার এসেছে তাকে মৃত্যুর স্বাদ নিতেই হবে। পৃথিবীতে কোনো প্রাণী চিরায়ত নয়। মৃত্যুর পর সে এসে দাঁড়াবে পরকালীন জীবনে। এই স্টেশনে একদিন সবাইকে দাঁড়াতেই হবে। জীবনের একটা সীমা বেঁধে দেওয়া হয়েছে। মহান রব্বুল আলামিন মানুষের ক্ষণস্থায়ী আবাস করেছেন এই দুনিয়াকে। এই দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া সৃষ্টির রহস্য তার ধ্বংসের মধ্যে রয়েছে। যেমন মানুষ মৃত্যুর মাধ্যমে তার জীবনের ইতি টানে, তেমনি দুনিয়ার মৃত্যু হল কিয়ামতের মাধ্যমে। মানুষের জীবন ক্ষণস্থায়ী। মৃত্যুর পর পাবে মহাজীবন। মৃত্যু আসবে, কিয়ামত হবে, এটাই মানুষের পরিণতি। মহাপ্রলয় ঘটবে নিশ্চয়ই, মৃত্যু আসবেই, নিশ্চয়ই ঘটবে সবকিছু। বাস্তবায়ন হবে সব প্রতিশ্রুতি আল্লাহর। কোনো হেরফের হবে না, একচুল পরিমাণও না। আল্লাহ তাআলা বলেন, ইজা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ। যখন মহাপ্রলয়ের ঘটনা ঘটবে, আর সেই মহাঘটনা ঘটবেই। এ আয়াত এটাই বলছে, কিয়ামত হবেই। এটা সুনিশ্চিত সত্য। সেদিন মানুষের ভালো মন্দের হিসাব করে চিরস্থায়ী সুখ ও দুঃখের ফয়সালা দেয়া হবে। তাই এই দিনকে কোরআনে কারিমে ফয়সালার দিন বলা হয়েছে। কোথাও ফয়সালার দিন বলে ভয় দেখানো হয়েছে, কোথাও হিসাবের দিন বলে নেক আমলের প্রতি উৎসাহিত করা হয়েছে।